আজ নিজেই নিজের একটা বিশাল বড় সর্বনাশ করে ফেললাম। ওই যে বলে না, খাল কেটে কুমির আনা বা নিজের পায়ে নিজে কুড়াল মারা, ব্যাপারটা অনেকটা এরকমই। নিজের সাথে নিজে যে মাঝে মধ্যে এরকম কিছু করে ফেলি, মানে সেটার ভুলের মাসুল পরবর্তীতে অনেক সময় বসে দিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি, সিলেট থেকে চলে এলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করেছিলাম, যেহেতু অসুস্থ শরীর, যার কারণে সকালটা একটু দেরিতেই হয়, আর রাতে এত পরিমাণ কাশি হয় যে ঘুমাতেই পারি না। যদিও অ্যান্টিবায়োটিক চলছে, ডাক্তার দেখানো হয়েছে, সবই হয়েছে, কিন্তু এটা সারতে একটু সময় লাগবে। তো সেটা বুঝতেছি আর কি, কি আর করার। তো এরপরে আফিফ স্কুল থেকে আসার পরে আফিফকে নিয়ে বসলাম। সে হচ্ছে ড্রয়িং করবে, তাকে নৌকা এঁকে দিতে হবে, তাই নৌকা এঁকে দিলাম। আবার সে বলল বইয়ের সাথে মিলিয়ে দেখো যে সেম হয়েছে কিনা, তো সে এবার মিলিয়ে দেখে আমাকে মার্কিং করছে যে সেম হয়েছে কিনা। ঈদের জন্য আমাদের অনেক অনেক ড্রেস আজকে হচ্ছে ডেলিভারি যাবে। দেখা যায় ঈদ যেহেতু চলে আসছে, এখন ঈদের জন্য সবাই অর্ডার করে, তো এগুলো হচ্ছে চেক করে আবার গুছিয়ে নেওয়া হয়েছে। আপনারাও চাইলে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন। আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেখান থেকে যোগাযোগ করে। আর ডেলিভারির জন্য সবকিছু ঠিকঠাক মতো প্যাকেট করা এটা আসলেই অনেক বেশি কষ্টের কাজ, এলোমেলো হয়ে যায়। তো এই কটনের মধ্যে এই ড্রেসগুলো এত আরামদায়ক আর সেই সাথে এত কোয়ালিটিফুল, তো এই ড্রেসগুলো চাইলে আপনারা নিতে পারেন রেগুলার ইউজের জন্য। আর পিয়ানি কটনের কথা কি বলবো, এইটা আসলে একদম সুপার হিট। কালার কম্বিনেশনগুলো যেমন সুন্দর, একটা আপু 3টা ডিজাইন নিয়ে নিছে। আর এখানে হচ্ছে আমাদের আরও আছে অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে, ঠিক আছে। এগুলো হচ্ছে পার্টি ড্রেস, চাইলে এগুলো আপনারা কিন্তু নিতে পারেন। তো আমি এগুলো একটু বুঝগাছ করবো, পরে হচ্ছে ঘর সংসারের অন্য কাজ করব, এটা আগে করে নেব। এই গাছগুলো ইনডোরে খুব ভালো হয়, মাশাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে। মানে আল্লাহর সৃষ্টি কি সুন্দর। প্রত্যেকটা পাতা হবে, পাতার দুই সাইডে এরকম ইয়েলো কালারের একটা বর্ডার হবে। আবার পাতাটা না একটু টুইস্ট করে হয়, মানে সোজা হয় না, ঠিক আছে। আর এখানে কিছু যে কি বলে ইঞ্চ প্লান্ট, মানে দেখা যায় একটা টবে থাকলে সেখান থেকে পড়ে পড়ে না অনেক টবে হয়ে যায়, এখানেও হয়েছে। ইনডোরে এই গাছগুলো ভালো হয়, আর বর্ষাকালে তো খুবই সুন্দর লাগে। এটাকে ভাবতেছি সুন্দর একটা পটে লাগাইতে হবে, কারণ গাছটা এত সুন্দর। সো এতদিন বারান্দায় অবহেলায় ছিল, তো ওকে এখন ঘরে জায়গা দিয়েছি, আর সুন্দর করে একটু টবে লাগাবো ভাবছি। আর গাছটা হচ্ছে গিয়ে আমরা ড্রিম ওয়ার্ল্ড হলিডে পার্ক থেকে মনে হয় এনেছিলাম, নামটা কি ভুল বলতেছি কিনা কি জানি। আফিফের আব্বুর ছোট ভাই ওখানে জব করে, তো আমি গাছগুলো দেখে সুন্দর বলতেছিলাম, পরে ভাইয়া এটা একটা চারা আমাকে তুলে দিছিল, বলে ভাবি নিয়ে যান। তো এই তো গাছটা দেখলেই মনে পড়ে। গাছ আসলে সুন্দর জিনিস, কাউকে গিফট করলে ওইটা যতদিন থাকে তার কথা ওইভাবে দেখলেই মনে পড়ে। তো আজকে হচ্ছে বিকেলবেলা বাহিরে যাব, সেই জন্য একটা সুন্দর ড্রেস বের করে নিলাম। এটা হচ্ছে সাদাবাহারের একটা 2 পিস অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে, মানে ড্রেস আর ওড়না শুধুমাত্র। তো আপনারা চাইলে এটার সাথে আলাদা করে প্যান্ট নিতে পারেন। আর এই ড্রেসটা কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, তাহা বাই তামান্না হ্যান্ডিক্রাফটে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু চাইলে অর্ডার করতে পারেন। এগুলো রেডিই থাকে, আপনাদের সাইজ অনুযায়ী আপনাদেরকে নিতে হবে, যেমন 36, 38, 40, 42 এরকম। ড্রেসটার একদম বডি থেকে নিচের দামান পোর্শন পর্যন্ত খুবই সুন্দর করে কাজ করা, এবং ওড়নাটাও কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে। তো যারা এই ড্রেসটা নিতে চান তারা ঝটপট আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। দুপুরবেলা থেকে হঠাৎ করে, মানে ঘুম থেকে ওঠার পরেই বিকেল থেকে আবরারের প্রচন্ড পরিমাণ জ্বর। বাট আজকে ওই যে হয় না, কাজ যখন দেয়া থাকে তখন আমি বাধ্য সেটা করতেই হয়। তো মনটা একদমই ভালো লাগছিল না। তো এর মধ্যে আবার আব্বু বলল যে তার প্রেশারটা একটু মেপে দিতে। তো আব্বু যেহেতু আসলে হার্টের পেশেন্ট, তাকে কম বেশি অনেক বেশি কেয়ারে রাখতে হয়। তো দেন একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম। আর আজকে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু একদমই আর শাড়ি পরার ইচ্ছা ছিল না, কিন্তু তাই সুন্দর এই 2 পিসটা পরে ফেললাম। আর এটা পেজেও তো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব। তো আফিফের আব্বু আবার আশেপাশেই ছিল, তো আমি বললাম আমাকে একটু নামিয়ে দিয়ে আসবে কিনা। তো রেডি হয়ে তার জন্য বসে আছি প্রায় অনেক সময়। তো আমার যাওয়ার কথা ছিল বিকেল বেলা, কিন্তু যে আমার অসুস্থতা, আবার নিজেরও একটু শরীর খারাপ লাগছিল, সবকিছু মিলিয়ে আমি বিকালে আর বের হতে পারিনি। তাই হচ্ছে আমি সন্ধ্যার পরে গিয়েছিলাম। ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটা ব্যাগ নিয়ে নিলাম আর স্যান্ডেল পরে নিলাম। এখন হচ্ছে বের হয়ে যাব। তো এখন চলে যাচ্ছি নয়া সড়কে মানিকপীর রোডে, একদম মানিকপীর টিলার অপোজিটে হচ্ছে প্রি ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে মোজাইক ইভেন্টের আয়োজনে। তো সেই জন্য মেলায় ভাবলাম যে না গেলেই না, তাই চলে আসলাম মেলায়। অসুস্থতা এবং ছেলের অসুস্থতা সবকিছুকে উপেক্ষা করেই মেলায় আসতে হলো। তো যেহেতু আমি মেলার প্রমোশনাল পার্টনার হিসেবে তাদের সাথে যুক্ত আছি, তাই যতই ঝামেলা থাক না কেন, তাদের এই সময়ে আমার তো তাদের সাথে থাকতেই হবে। আর এই মেলায় কিন্তু সিলেটে এবং সিলেটের বাইরে থেকে বিভিন্ন নামি দামি সব ব্র্যান্ডের দোকান, এবং যারা অনলাইনে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা সবাই কিন্তু একই ছাদের নিচে জড়ো হয়েছে আপনাদের জন্য ঈদের সব ধামাকাদার কালেকশন নিয়ে, এবং সব ড্রেস
ড্রেসগুলো হিউজ পরিমাণ ডিসকাউন্ট আসলে সেল করছে। মেলায় একদম ভিতরে ঢুকেই এই সেলফি বুথটা চোখে পড়লো, আর এটা দেখে ছবি না তুলে তো উপায় নেই, তাই এখানে দাঁড়িয়ে গেলাম আর টুকটাক কয়েকটা ছবিও তুলে নিলাম। তারপরে ভাবলাম যে মেলাটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর সাথে আমিও ঘুরে দেখবো। আর এই হচ্ছে আমাদের মেলার অর্গানাইজার তান্না আপু, এবং সেই সাথে আছে আমাদের জান্নাতুল ইসলাম আপু, কম বেশি তো সবাই তাকে চেনেন। আর যেহেতু সন্ধ্যার সময় গিয়েছিলাম, প্রচুর পরিমাণ আসলে কাস্টমারের ভিড় ছিল, তো আমি আসলে বুঝতেছিলাম না কোন দিক থেকে ভিডিও শুরু করব বা কোন দিক থেকে লাইভই বা শুরু করব। তো প্রথমে আমার চোখে পড়লো একদম মানে হ্যান্ডমেড ইউনিক কালেকশনের দিকে। মানে এই জিনিসগুলো এত সুন্দর ছিল, এগুলো হাতে তৈরি করা। মানে আমার তো এমনিতেই হাতের কাজ খুব পছন্দ করি, আর সেই সাথে নিজেও করি, আর এগুলো দেখলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের দেশি কালেকশনের পাশাপাশি এখানে কিন্তু ইন্ডিয়ান এবং পাকিস্তানি সব ধরনের আমার বিভিন্ন নামি দামি যেসব ব্র্যান্ড আছে সেই কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে। আর আমার কণ্ঠ শুনে বুঝতেছেন যে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, মানে আমি কোনো মতে রং চা খেয়ে এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, এখানে হোমমেড ফুডেরও স্টল আছে, যেখানে হচ্ছে মানে একদম হাতে বানানো অর্গানিক সব প্রোডাক্ট এই জায়গায় পেয়ে যাবেন। মানে মশলা থেকে শুরু করে তেল থেকে শুরু করে সবকিছুই এখানে আছে। তাছাড়া এখন আমি আপনাদেরকে অন্যান্য স্টলগুলো ঘুরে দেখাচ্ছি। মানে প্রত্যেকটা স্টলের কালেকশনগুলোই এত সুন্দর আর কোয়ালিটিফুল, আমার খুবই ভালো লেগেছে। এখানে আপনারা ছেলে বেবি মেয়ে বেবি সবার জন্য কিন্তু, এবং ছেলেদের জন্য কিন্তু এখানে আপনারা বিভিন্ন আইটেম পাবেন। অন্যান্য সময় হয় কি মেলায় ছেলেদের আইটেম কম থাকে। আর এখানে একটা ডিফারেন্ট আপনার স্টল আছে, সেটা হচ্ছে পারফিউমের উপরে। এখানে আপনারা লাইভ সরাসরি আপনাদের পছন্দ অনুযায়ী পারফিউম কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই আপুর কাছে খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন ছিল পার্টি ড্রেস, মানে যারা একটু ভালো কোয়ালিটির এবং ইউনিক কিছু পড়তে চান ঈদের জন্য, তাদের জন্য একদম বেস্ট কালেকশন ছিল। এছাড়া আমাদের দেশীয় মণিপুরি যে কালেকশন, মানে সিলেটের ঐতিহ্য, সেই মণিপুরি কালেকশনও কিন্তু ছিল। এবং বুটিক্সের যেসব আমাদের হ্যান্ড স্টিচের যেসব শাড়ি থ্রি পিস থাকে, এগুলো কিন্তু এই একই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এবং মেলা উপলক্ষে প্রত্যেকটা জিনিসে আসলে হিউজ হিউজ ডিসকাউন্ট দিচ্ছে, কারণ সবাই চাচ্ছে যে রমজানের আগে আগে ভালো মতো একটা যাতে সেল হয়ে যায়। আর আমরা যারা একটু সচেতন, মানে চিন্তা করি যে না আমরা একটু চিন্তা ভাবনা করে আগে থেকে ড্রেস নিব বা বানাবো, তারা কিন্তু ঈদের শপিংটা দেখা যায় আগে ভাগেই করে ফেলি। তো এখানে কিন্তু ছেলেদের কালেকশন, যে বললাম ছেলেদের কালেকশনও আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর ঈদে তো আমাদের কম বেশি সবারই আসলে শপিং করতে হয়, আর সেটা যদি একটু আগে ভাগে করে নেওয়া যায় তাহলে দেখা যায় ড্রেসের সাথে অথবা শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু আমরা অন্যান্য জিনিসগুলো কিনে ফেলতে পারি বা টাইমলি সবকিছু বানিয়ে ফেলতে পারি। আর মেলায় ঘুরতে ঘুরতে যখন আসলে একটু ক্ষুধা লাগবে, তখন কিন্তু আপনারা এখানে কাচ্চি স্কোয়ারের কাচ্চিও খেতে পারবেন। সবসময় মেলায় কিন্তু এরকম স্পেশাল কাচ্চি পাওয়া যায় না, সো তাদের কাচ্চিটাও একটু দেখিয়ে দিলাম। এরপরে চলে আসলাম একটা মেহেদি স্টল। আর ঈদে তো আমরা মাস্ট আসলে হাতে মেহেদি পরি, তো আপনারা কিন্তু এখান থেকে অর্গানিক মেহেদি কিনেও নিতে পারবেন। আর তাছাড়া এই স্টলে কিন্তু স্পেশাল মরিচা গুড়ের চা পাওয়া যায়, যেটা মেলায় সবাই কম বেশি খুব পছন্দ করতেছে। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন স্ন্যাক্স আইটেম অথবা তাদের চাটা কিন্তু মাস্ট ট্রাই করতে পারেন। এখানে হোমমেড ফুডের একটা স্টল দেখলাম, যেখানে আচার, তারপরে হচ্ছে গিয়ে হালিম, কাচ্চি বিরিয়ানি, বিভিন্ন ধরনের আইটেম ছিল। অনেক সময় হয় না যে আমরা মেলায় আসতে খাওয়া দাওয়া করি, সেই সাথে আপনারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে রোজা উপলক্ষে বা ইফতারির জন্য কিন্তু আইটেমের বুকিং দিতে পারেন বা প্রি অর্ডার করতে পারেন, যেটাই বলেন। তো এরপরে একটা জুয়েলারি স্টলে চলে আসলাম। এখানে আমাদের দেশীয় এবং জয়পুরি এবং ইন্ডিয়ান আরো বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির জুয়েলারি ছিল, খুবই সুন্দর কালেকশন ছিল। আমি একটু ধরে ধরে দেখছিলাম, বিশেষ করে এই জুয়েলারিটা তো আমার খুবই ভালো লেগেছে। ভাবলাম প্রথমে আপনাদেরকে একটা ঝুমকা দেখাই, দেখেন ঝুমকাটা কি সুন্দর। আর তারপরে এই যে এই জুয়েলারিটার কথা বলছিলাম, এই সেটটা খুবই সুন্দর ছিল, এটার কয়েকটা কালারও ছিল। তো আপু আমাকে আবার ধরে দেখালো। আর মেলা উপলক্ষে সবকিছুর উপরে আসলে ডিসকাউন্ট দিচ্ছে, আপু বলছে যে অনেক ডিসকাউন্ট আছে, আপু নিয়ে নেন। তো আমি ভাবলাম ভিডিও শেষ করি, তারপরে আমি ঘুরে ঘুরে দেখা যায় যে কি কি শপিং করব নিজের জন্য। আপনারা বিনসাইড বলেন, মালহার বলেন, এছাড়া যত রকমের ব্র্যান্ড আছে আসলে সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টই কিন্তু আপনারা এই মেলায় পেয়ে যাচ্ছেন। আর এবার ঈদ যেহেতু আসলে একেবারে গরমের মধ্যে হবে, তাই আমরা সবাই কিন্তু চাই একটু কমফোর্টেবল ড্রেস, যেটা পরে আমাদের ঈদও সুন্দরভাবে কাটবে এবং আমাদের একটু কমফোর্টেবল লাগবে, রিল্যাক্স লাগবে। তো সেই জন্য মোটামুটি সব দোকানেই দেখলাম যে সেটাকে মাথায় রেখেই আসলে স্টলগুলো দিয়েছে সবাই। মেলাটা অনুষ্ঠিত হবে 16, 17 এবং 18 মার্চ। তো আমি 16 মার্চ চলে গিয়েছিলাম, ভাবলাম যে
আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, যাতে করে 17 এবং 18 মার্চ আপনারা ওই মেলায় চলে যেতে পারেন আর ঈদের জন্য এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন। এরপর চলে আসলাম এরপর এক্সক্লুসিভ কালেকশনে। আপুর কালেকশনগুলো আসলে এক্সক্লুসিভ এবং সুন্দর থাকে। আর সেই সাথে দেখলাম এখানে ব্লক এবং কুরুশ কাটার বিভিন্ন ধরনের প্রোডাক্ট একই স্টলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাই ভাবলাম যে তাদের কিছু প্রোডাক্ট একটু খুলে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেই। আর আপনারা যাতে মেলায় যেতে পারেন সেই জন্যই কিন্তু আমার কণ্ঠের এরকম বাজে অবস্থা নিয়ে আমি ভয়েস ওভার করছি। আমার প্রচন্ড রকমের মানে গলা ব্যথা করতেছে, বাট আমি ধীরে ধীরে অনেক সময় নিয়ে ভয়েসটা দিচ্ছি। আমি জানি না ভয়েসটা অত সুন্দর আসতেছে কিনা, বাট একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। যারা ঘর সাজাতে পছন্দ করেন অথবা নিজেকে সাজাতে পছন্দ করেন, এরকম সব ধরনের জিনিসই কিন্তু মেলায় পেয়ে যাবেন। আপুর কাছেও খুব ইউনিক জুয়েলারি কালেকশন ছিল, সেগুলো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এর আগে তো কুরুশ কাটার এবং হ্যান্ড স্টিচের বিভিন্ন প্রোডাক্ট দেখালাম, ওই জিনিসগুলো খুবই সুন্দর ছিল। তো এরপরে চলে আসলাম একটা জুয়েলারি স্টলে। এখানে হিউজ পরিমাণ একদম ইউনিক সব জুয়েলারি কালেকশন নিয়ে হচ্ছে আপু এসেছেন। তো আপু এর আগেও এই মেলায় এসেছিলেন, তো আপুর সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার। তো আপুর কালেকশনগুলো আসলেই খুব সুন্দর। তো আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম। এরপরে অর্গানজা, তারপরে টিস্যু বলেন, নেটের মধ্যে বলেন অথবা জর্জেট, সব ধরনের কালেকশনই আসলে কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর মেলায় আসলে একটা জিনিস খুবই ভালো লাগে, কারণ এই মেলাগুলোতে ম্যাক্সিমামই সব নারী উদ্যোক্তারা থাকেন। তো আপুদের একটা মিলন মেলা হয়। আর আপুরা যে এত সুন্দর ঘরে বসে অথবা ছোটখাটো একটা শপের মাধ্যমে নিজেদেরকে এত বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে, এটা আসলে দেখতেই অনেক বেশি ভালো লাগে। আর এই জুতাটা আসলে একদম আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাচ্ছিল, একটু ধরে দেখলাম, তাই খুবই সুন্দর ছিল জুতাটা। আর এছাড়াও আপনারা কিন্তু এখানে ইউকে এর একদম অথেন্টিক প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন জান্নাত আপুর স্টলে। তো আপু নিজে সরাসরি কিন্তু ইউকে থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং হচ্ছে গিয়ে আরো কিন্তু আপনারা দেখা যায় মেকআপের যেসব আইটেম সবকিছুই কিন্তু এখানে পাবেন। তারপরে চলে আসলাম একটা মণিপুরি শাড়ির স্টলে। এটা আসলে সিলেটের একদম ঐতিহ্য। আর আপনারা কিন্তু আসলে অবশ্যই আসলে হয় কি যে মণিপুরি জামদানি এগুলো কিন্তু একটা না একটা আমাদের কালেকশনে থাকতেই হয় মেয়েদের। তো আমি বলবো এটা একটা মানে খুবই দরকারি একটা জিনিস, যেটা আমাদের আলমারিতে একটা রাখতেই হবে। তো আপনারা মণিপুরি শাড়ি, সেই সাথে চুনরি শাড়ি, বাটিক শাড়ি, আরো বিভিন্ন রকমের শাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। এরপরে চলে আসলাম নিপা আপুর স্টলে। আপুর হচ্ছে গিয়ে নিজের ডিজাইন করা ড্রেসগুলো দেখছিলাম। এগুলো দেখে আসলে একদম দেশের যে স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড আছে সেগুলোর সাথে এটা একদম হাড্ডি হাড্ডি লড়াই করতে পারবে। এত সুন্দর কাপড়ের কোয়ালিটি আর এত সুন্দর করে কাজের ফিনিশিং, খুবই ভালো লাগছিল। আর আসলে নিজেরা যখন কিছু করা হয় সেটার মধ্যে এমনিতে ইউনিক একটা ভাব চলে আসে। তো সেই জন্য একটু দেখছিলাম আপুর কালেকশন গুলো। তো আপনারা ইউনিক কালেকশন যারা পছন্দ করেন তারা কিন্তু আপুর স্টল থেকে নিতে পারেন। তো মেলাতে আসলে অনেক বেশি কাস্টমারেরও চাপ ছিল। তো যেই যে স্টলগুলো ফাঁকা ছিল আমি ওগুলো একটু ডিটেলসে ভিডিও করতে পেরেছি। আর যেই স্টলের ওখানে কাস্টমার অনেক বেশি ছিল সেগুলোতে আসলে ভালোভাবে আমি ঢুকতেই পারিনি। ভিডিও আর কিভাবে করব। আর ঘর সাজাতে যেসব আপুর একেবারে খুবই শৌখিন, যারা গাছ পছন্দ করেন আমার মতো, তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট পাবেন। সেই সাথে এই যে দেখেন গাছের শেকড় দিয়ে সুন্দর একটা ছোট্ট টেবিল, মানে এগুলো আসলে খুবই ডিফারেন্ট একটা লুক দেয় এবং আমাদের ঘরের সৌন্দর্য বহুগুণ ফুটিয়ে তোলে এবং একটা বাঙালিয়ানা ভাব কিন্তু চলে আসে। আপুর কাছেও আমি এখানে মণিপুরি শাড়ি দেখলাম, সবকিছু আসলে হ্যান্ডমেড আপুর কাছে যা যা ছিল। তো এরপরে চলে আসলাম আরেকটা স্টলে। এটা হচ্ছে মোজাইক ইভেন্টের কর্ণধার তান্না আপুর স্টল। তো আপু তখন স্টলে ছিল না, তো তারপরও আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে তার কালেকশন গুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করছিলাম। আপুর স্টলে কিন্তু আপনারা অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি কালেকশন গুলো পেয়ে যাবেন। আর সেই সাথে আমাদের দেশীয় খুবই এক্সক্লুসিভ কালেকশন গুলো তার কাছে অ্যাভেলেবেল আছে। তার স্টলেও অনেক কাস্টমার ছিল, যার কারণে আমি একটু ভিডিও করেই সরে গিয়েছি। তো অল ওভার আমি আসলে আপনাদেরকে ফুল মেলাটাই আজকে ঘুরে দেখানোর ট্রাই করেছি, যাতে করে আপনারা মেলা সম্পর্কে একটা আইডিয়া পান এবং চলে আসতে পারেন মেলায়। মেলা কিন্তু আগামী 17 এবং 18 মার্চও থাকবে, সকাল 10টা থেকে রাত 10টা। আর মেলার এন্ট্রি কিন্তু সম্পূর্ণ ফ্রি, তাই আর দেরি করবেন না। যারা সিলেটের মধ্যে আছেন তারা ঢু মেরে চলে আসবেন মালঞ্চ কমিউনিটি সেন্টারে, নয়া সড়ক, সিলেটে। জুতা, স্যান্ডেল থেকে শুরু করে বাচ্চাদের প্রোডাক্ট এবং আপনাদের মুরব্বীদের শাড়ি পর্যন্ত এ টু জেড আপনারা সবকিছু কিন্তু এই মেলায় পেয়ে যাবেন। আর সেই সাথে মেলায় তো ইউনিক কালেকশন গুলো আছেই। আর এখানে হচ্ছে জান্নাত সাপুর কেবলমাত্র হচ্ছে গিয়ে তার ব্যানারটা এসেছে, তাই সেটাও একটু রেকর্ড করলাম। আপু হচ্ছে এটা টানাচ্ছিল। আর মেলায় সবকিছুর পাশাপাশি ঘর সাজানোর এই আইটেমগুলো আমার খুবই আসলে মুগ্ধ করেছে। আর আপুদের মেহেদির স্টল ছিল 2টা। এগুলো দিয়ে ঘর ডেকোরেশন করলে দেখতে এত বেশি ভালো লাগে, বিশেষ করে গাছ রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। তো এরপরে চলে আসলাম মরিচা গুড়ের চা খেতে।
কারণ ওই যে বললাম মরিচা গুঁড়া চা খুব পছন্দ, সবাই পছন্দ করছে, তাই ভাবলাম যে একবার ট্রাই করে দেখি। আর আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম, দেন মরিচা গুঁড়া চা খেলাম। এরপরে রাশিন আপু আবার নিয়ে আসলো হচ্ছে গিয়ে আইসক্রিম খাওয়ার জন্য। আর এই আইসক্রিমটা খেয়েই আমার সর্বনাশ আমি নিজেই ডেকেছি, যদিও আপু বলছিল আপু আপনার তো ঠান্ডা, আইসক্রিম কি খাবেন কিনা। বাট এই কোন আইসক্রিমটা আমার এত পছন্দ, এটা আমি দেখলে লোভ সামলাতে পারি না। আর ওই যে বলে না লোভে পাপ, তো সেরকম পাপই আমি করেছি। আর একজনের সাথে ফোনে কথা বলতে গিয়ে আইসক্রিম পুরো মেল্ট হয়ে একদম ভেঙে পড়েই যাচ্ছিল, তারপরে ওয়ান টাইমের প্লেটে করে নিয়ে খেলাম। এরপরে সব আপুরা মিলে আমরা একটু গ্রুপ ছবি তুলে নিলাম। মেলা আসলে যেটা হয় আর কি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, অনেক বেশি ভালো লাগে। এখানে এই যে নুরুন্নাহার আপু আছে, তারপরে হচ্ছে ফারহানা আপু ছিল, আর জান্নাত আপু তো আছেই। তো দেন হচ্ছে গিয়ে আমরা একটু সবার থেকে বিদায় নিয়ে এখন হচ্ছে ব্যাক করছি। মোটামুটি আমার অনেক লেট হয়ে গিয়েছিল আর কি মেলা থেকে ব্যাক করতে। তো মেলায় আপনাদের সবার আমন্ত্রণ রইল, 17 এবং 18 মার্চ চলে আসবেন সকাল 10টা থেকে রাত 10টা। আর মেলার এন্ট্রি কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো বাসায় এসে দুইজন মিলে খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আবরার হচ্ছে গিয়ে তার বাবাকে মরিচ খাইয়ে দিবে, সে খুবই এটা এনজয় করে, এই জন্য তার বাবাও খাচ্ছে আর সাথে সে সুন্দর করে টুসটুস করে মরিচ খাইয়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমার এখনো এক গাদা কাজ বাকি, সেটা হচ্ছে যেগুলো ডেলিভারি যাবে সেগুলো আবার রেডি করতে হবে। জর্জেট এই পার্টি ড্রেসগুলো আলহামদুলিল্লাহ সবাই এত পছন্দ করেছে, আমি ব্লগে দেওয়ার সাথে সাথেই সবগুলো স্টক আউট হয়ে গেছে। লাস্ট কয়েক পিস আছে, সেগুলি হচ্ছে এখন ডেলিভারির জন্য রেডি করছি। আর এই শাড়িটাও কিন্তু অর্ডার এসেছে, খুবই সুন্দর ছিল। তো সেগুলো সবকিছু একটু গুছগাছ করে নিচ্ছিলাম। আর আপনারাও অর্ডার করতে চাইলে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ঈদের জন্য একদম বেস্ট বেস্ট কালেকশনগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে। তো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু সিলেটের বাইরে এবং সিলেটের মধ্যে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন। এবারে ঈদের কালেকশন গুলো যেহেতু আমি একদম নিজে গিয়ে যাচাই বাছাই করে পছন্দ করে নিয়ে আসছি, আমার এত বেশি ভালো লাগছে, মনে হয় যে প্রত্যেকটা ড্রেস থেকে যদি নিজের জন্য একটা করে বানাই ফেলতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু নিজেকে একটু সংযত রাখতেছি, কারণ তাহলে তো আর বিজনেস করতে পারবো না। তো এই ড্রেসটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার আছে, সবগুলো কালারই একটু করে দেখিয়ে দিলাম। আর বাকিটা দেখার জন্য আমার ফেসবুক পেজ তাহা বাই তামান স্যান্ডিক্রাফট অথবা ইউটিউব চ্যানেল তাহা বাই তামান স্যান্ডিক্রাফটে ভিজিট করতে হবে, তাহলে কিন্তু অন্যান্য কালেকশন গুলোও দেখতে পারবেন। নর্মাল আইসক্রিমের তুলনায় এই আইসক্রিমটা অনেক বেশি ঠান্ডা থাকে। তো নিজের হাতে নিজের এই এত বড় সর্বনাশটা করলাম, আমি জানি না মানে কি কাজটা আসলে করলাম বোকামি করে। তো খুবই বাজে একটা অবস্থা। আর আপনাদের জন্য কিন্তু নতুন নতুন আমরা মণিপুরি শাড়িও নিয়ে এসেছি, আর একদম চ্যালেঞ্জিং প্রাইসে সিলেটে এবং সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইসে আমরা মণিপুরি শাড়ি দিচ্ছি। এর থেকে কমে কোথাও আপনারা এত সুন্দর মণিপুরি শাড়ি পাবেন না, অরিজিনাল মণিপুরি শাড়ি। তো আপনারা চাইলে মণিপুরি শাড়িও কিন্তু অর্ডার করতে পারেন, কারণ ঈদের জন্য কিন্তু নর্মাল একটা শাড়িরও দরকার হয় বা সিম্পল একটা শাড়ির দরকার হয়, সেটা কিন্তু মণিপুরি শাড়ি বেস্ট বলতে হবে। আর প্রাইসও খুবই রিজনেবল, মাত্র 1700 থেকে শুরু হয়। তো বিভিন্ন রেঞ্জের আছে। তো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রাইসটা বলে দিব। তো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। অনেক কষ্ট করে আজকে ভয়েস ওভার করলাম, জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ ফলো করেননি তারা ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।